আসসালামু আলাইকুম। প্রাইভেট কারের যাত্রী হিসেবে এবং মাইক্রোবাসের যাত্রী হিসেবে আমরা অনেক সময় বিভিন্নভাবে যাতায়াত করে থাকি। এই যাতায়াতের এক পর্যায়ে এই প্রাইভেট কারের চড়া অবস্থায় মাইক্রোবাসের চড়া অবস্থায় আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। এই যাত্রী হিসেবে আমরা যারা চলাচল করি তাদের জন্য আজকের ভিডিওটা। বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মানুষ যারা আমরা শহরে বিভিন্ন কাজের প্রয়োজনে অথবা যেকোনো কারণে আমরা শহরে থাকি। এই শহরে থাকাকালীন সময়ে হঠাৎ আমার ছুটি হয়ে যায় অথবা বিশেষ কোনো কারণে আমরা গ্রামের বাড়িতে আবার যাব, তখন আমরা বিভিন্ন গাড়িতে যাতায়াতের চেষ্টা করে থাকি। বিশেষ করে গণপরিবহন যখন আমরা পাই না, তখন কিন্তু এই ধরনের বাসে, এই ধরনের মাইক্রো বাসে অথবা প্রাইভেট কারে উঠে থাকি। এই সময় একটা বিপদ ঘটে। কিরকম? আপনি যখন বাস স্ট্যান্ডে বা বাস স্ট্যান্ডের আশেপাশে দাঁড়িয়ে থাকেন বাসের জন্য দাঁড়িয়ে থাকেন, ওয়েট করতেছেন একটা গাড়ি আসলে উঠে যাব, তখন একটা দুষ্কৃতকারী চক্র, একটা প্রতারক চক্র, এরা ফাঁদ পেতে থাকে কিভাবে আপনাকে ওই ফাঁদে ফেলানো যায়। তখন তারা আপনার মুভমেন্ট, আপনার চলাফেরা দেখে তারা বুঝতে পারে যে আপনি কোথাও যাওয়ার জন্য ওয়েট করছেন। তখন তাদের কাছে যে নির্দিষ্ট একটা গাড়ি থাকে, প্রাইভেট কার অথবা মাইক্রোবাস, সেটা নিয়ে আপনার কাছে আসে দাঁড়ায়। আপনার কাছে এসে যখন দাঁড়ায়, তখন তার গাড়িতে ড্রাইভার তো বসাই থাকে সিটে, পাশে একজন বা দুজন লোক পিছনের সিটে বসা থাকে, তার একজন লোকের জন্য ওয়েট করে। এই ড্রাইভার তখন আপনাকে বলবে, ভাই কোথায় যাবেন? যখন আপনি যে জায়গাটার নাম বলবেন, তখন তারা বলবে, হ্যাঁ আমরা ওখানে যাব, আমার দুজন যাত্রী আছে আর একজন হলো হয়, আপনি গেলে উঠতে পারেন, সমস্যা নাই। এই গাড়িটা আমাদের একজন বড় এক ডাক্তারের অথবা বড় একজন পুলিশ অফিসারের, বড় একজন আর্মি অফিসারের, বড় একজন অফিসারের, আপনি এই গাড়িটা আমি স্যারকে আনতে যাবো ওইখানে, আপনি যদি ওঠেন তাহলে উঠতে পারেন, ভাড়া অল্প দিলেই চলবে। তখন আপনি কি করেন? ভাড়া একটু কম পাইলেন, একটু ভাড়া কম পাইলেন আপনি, আর পাশাপাশি আরেকটা কি করলেন, যে সময়টা আমার বেঁচে যাবে, সময়ের মূল্যটাকে আপনি প্রাধান্য দিলেন এবং এই যে অল্প টাকা পেলেন, এখানে আপনি একটা লোভে পড়ে গেলেন। এই কারণে আপনি এই গাড়িতে উঠে পড়লেন। উঠার পর কি হয়? গাড়িতে যখন উঠে পড়বেন, তখন পিছনে যে দুজন যাত্রী ছিল, এই যাত্রী দুজনের একজন বলবে যে, ভাই আমার বমি বমি লাগতেছে, আমি জানলার পাশে যাই, ড্রাইভার সাহেব একটু জানালাটা খুলে দেন, একটু বমি করবো। তখন আপনি কি করেন? একে সাইড দেন, যে আপনি মাঝখানে চলে আসেন, আর সে যায় হলো জানালার পাশে, আপনি মাঝখানে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ড্রাইভারের সিটে, ড্রাইভারের যে পিছনের যে সিট কাভার থাকে, এখানে ব্যাগ থাকে একটা, ব্যাগের ভিতর থাকে রড অথবা অন্য কোনো কিছু, ধারালো কোনো কিছু থাকে, তখন সেটা দিয়ে তারা আপনাকে বিপদে ফেলে দেয়। আপনার কাছে যা কিছু আছে তারা ভয়ভীতি দেখে আপনার কাছ থেকে তারা এটা নিয়ে নেয়। আপনি যখন জোরাজুরি করবেন, তখন বড় ধরনের বিপদ ঘটার সম্ভাবনা থাকে এবং অনেক ঘটে গেছে এরকম। তারপরে আপনাকে রাস্তায় এক জায়গায়, যে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে আপনাকে এখানে ফেলিয়ে দেবে। ফেলে দেওয়ার পরে তারা অন্যত্র চলে যাবে। এই যে চক্রটা এই কাজগুলো করছে, ধরা পড়ছে, জেলে যাচ্ছে, আবার আসতেছে, আবার করতেছে, তাহলে এটার পরিত্রাণ কি? এখান থেকে উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে একটু সতর্ক থাকা, একটু সচেতন হওয়া। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনি একটু সময় নেন না ভাই, এখন না আসে পরে আসবে, একটু ওয়েট করেন, একটা গাড়ি পাবেন। এই যে দেখেন আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে? একটু সতর্ক থাকতে হইবে আপনাকে, একটু সতর্ক থাকবেন, একটু সচেতন হবেন, দেখবেন যে আপনার কখনো এই ধরনের বিপদ ঘটবে না। আপনি কেন এই গাড়িতে উঠবেন? আপনি ওই ড্রাইভারকে চিনেন না। এখানে আপনি হয়তো বলবেন যে আমি গাড়ির নাম্বারটা দেখে রাখছি, কিন্তু যারা এই কাজগুলো করে গাড়ির নাম্বারটা ভুয়া নাম্বার লেগে রাখে। এই গাড়ির নাম্বার দিয়েও আপনি কোনো কাজ করতে পারবেন না। সে কারণে আমার এখান থেকে আপনাদেরকে আজকের ভিডিওটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটা যারা এই ধরনের গাড়িতে ওঠেন শুধু তারা যে দেখবেন তা না, অনেকের জানা দরকার। জানা জানি হলে যে এই ভিডিওটা একবার দেখবে সে কিন্তু আর ওই ধরনের কাজ করবে না সহজেই। একবার যদি এই ভিডিওটা দেখেন আপনি, তাহলে কখনোই আপনি এই গাড়িতে ওঠার সময় আপনার চিন্তা আসবে যে উঠবো কি উঠবো না, এখান থেকে বেরিয়ে আসবেন। সেই কারণে ভিডিওটা আমার মনে হয় সবারই দেখা দরকার। আর যারা মা বোন থাকেন, যারা আপনাদের ছেলে, আপনার ভাই যদি এরকম থাকে বাইরে, তাদেরকে পরামর্শ দিবেন যেন এই ধরনের কাজ না করে, কোনো প্রাইভেট কারে যাত্রী হিসেবে না ওঠে রাতের বেলা। আমি শুধু রাতের বেলার কথা বলছি। কোন মাইক্রোবাসে যেহেতু মাইক্রোবাসে যাতায়াত করেন, সেক্ষেত্রে মাইক্রোবাসের জন্য না ওঠেন। তারা পরামর্শ দিবেন, ছেলে থাকলে, তারপর আপনার ভাতিজা থাকলে, আপনার যে কেউ আত্মীয় স্বজন যদি এইভাবে চলাফেরা করে রাত বেরাতে, একটু বলে দিবেন যেন এই ধরনের গাড়িতে রাতের বেলা চলাফেরা না করে, গণপরিবহনে চলবেন। আর গণপরিবহনে যদি রাতের বেলা চড়েনও, সেক্ষেত্রে সাবধান থাকবেন। কারো দেওয়া কোনো কিছু খাবেন না, বিপদে পড়তে পারেন। অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। রাত বিরাতে চলাচলের সময় গণপরিবহনে উঠলেও এই জিনিসটা অবলম্বন করবেন, যাতে কোনো কিছু কেউ দিলে খাবেন না। যে যেখানে আছেন ভালো থাকবেন, একটু সতর্কতার সাথে পথ চলবেন, ভালো থাকতে পারবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।